আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা এখান থেকে যে ডিলিট আছে সেই ডিলিটগুলো মূলত করেছিলাম, আমাদের ফাইলগুলো ডিলিটটা নিয়ে কাজ করেছিলাম। এবং আমরা আরেকটা ইস্যু দেখতে পাচ্ছিলাম, সেটা হলো আমরা যখন কোনো কিছু কপি করতেছিলাম তখন দেখা যাচ্ছে যে এইটাকে এখান থেকে যদি ডিলিট করে দেই এবং ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে যদি আমরা কোনো কিছু কপি অথবা কাট করি, যে এখানে কাট করতে যাচ্ছি এই ফোল্ডারের ভিতরে, তাহলে আমাদের যেটা হচ্ছে আর কি সেটা হলো এই ফোল্ডারটা সহ এর ভিতরে চলে আসতেছে, যে এখানে টেস্ট এবং এর ভিতরে যে ফোল্ডার তার ভিতরে এটা, অর্থাৎ সবকিছুই এখানে চলে আসতেছে। তাহলে এইটা ইস্যুটা আগে সলভ করব। এটা কেন হচ্ছে, আমরা উপরে একটু মিস্টেক করেছিলাম যখন কপি এবং কাট নিয়ে কাজ করেছিলাম। এই যে এইখানে এইখানে যেটা করেছিলাম, আমাদের এই যে আইটেম ডট, এখানে আমরা পাথটাকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা পাথ না, এটা হবে আমাদের নেমটা আর কি। এটা নেম কেন, আমরা যদি এখানে দেখি যে এইখানে আমাদের নেমটা, নেমের মধ্যে এই যে ফাইলটার নাম আছে, এইটাকে আমাদের এখানে ডেস্টিনেশন যে ডিরেক্টরি আছে সেইটা হলো আমাদের ফাইল পাথের ভিতরে হলো এই নেমটা শুধু যাবে। কিন্তু আমরা যেটা করেছিলাম এইখানে শুধু দিয়েছিলাম পাথটা, অর্থাৎ এই যে পাথের ভিতরে এক্সট্রা যে পাথ, অর্থাৎ যেখান থেকে আমরা নিয়ে আসতে চাচ্ছি সেই তার আগে যে ফোল্ডার, অর্থাৎ যে ফোল্ডারের ভিতরে ঢুকে এই জিনিসটাকে নিয়ে আসতে চাচ্ছি সেটা ওই পাথের মধ্যে আছে। এই জন্য যেটা হচ্ছে, ওই ফোল্ডারের একটা ফোল্ডার তৈরি হচ্ছে, তার ভিতরে এইটা যাচ্ছে। এইটাই ছিল মূলত ইস্যু। এখন এটা আমাদের ঠিক আছে। আমরা যদি এখন এর ভিতর থেকে যদি কোনো কিছু কপি করি, যে এই দুটাকে কপি করলাম, এই ভিডিওসের মধ্যে এটাকে পেস্ট করে দেব, তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এই দুইটা আইটেমই শুধু পেস্ট হচ্ছে। তাহলে এখন আমরা যেটা কাজ করব, যে এখানে আমাদের যে রিনেম আছে সেই রিনেমটা নিয়ে কাজ করতে হবে। তাহলে রিনেমটা নিয়ে কাজ করার জন্য সেম আগের মতোই আমাদের যে মডেল আছে সেই মডেল তৈরি করব। মডেল তৈরি করার আগে আমাদের যে ডিলেট আছে সেই ডিলেটের মতোই, আচ্ছা এখানে নিচেই তৈরি করে নেই, তার আগে উপরে এখান থেকে এই কয়েকটাকে কপি করব আর কি। কপি বলতে এই যে এরকম যে জিনিসগুলো আছে সেগুলোকে এখানে নিচে একটু কপি করব। তাহলে এখানে কপি করে নিচ্ছি। প্রথমে যেটা করব, রিনেম ইজ রিনেম ওপেন, সেট রিনেম ওপেন। তাহলে ইনিশিয়াল অবস্থায় সেম আগের মতোই, শুধু এখানে অন নেম ওপেন, আর এইটা হবে আমাদের অন রিনেম ক্লোজ। তাহলে এইটাকে আমাদের এই দুই জায়গায় দিয়ে দিতে হবে। তাহলে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখন এই যে এইটাই শুধু আমাদের ব্যবহার করতে হবে তার আগে। তাহলে এখান থেকে আমরা যেটা করব, যে আগের যে আইটেমটা আছে এটাকে কপি করব এবং এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব। আর এখানে ইজ ওপেন পরিবর্তে এখানে আমাদের যে ইজ রিনেম ওপেন যেটা আছে, রিনেম ওপেনটা ব্যবহার করব। আর এটা হলো রিনেম অন রিনেম ক্লোজ, অন রিনেম ক্লোজ। এবং এখানে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের পরিবর্তে এখানে আমরা রিনেম লিখব। এখন এখানে যে ক্রিয়েট আছে এটা না, এটা হবে আমাদের রিনেম ফাইল বা রিনেম আইটেম দিলেও হবে, কারণ এখানে ফোল্ডারও হতে পারে অথবা ফাইলও হতে পারে। এখানে এই জন্য রিনেম আইটেম দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের সেট ফোল্ডার নেমের পরিবর্তে এখানে আমাদের যেটা করব, সেট আইটেম নেম। আর এখানে ফোল্ডার নেমের পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব আইটেম নেম। তাহলে এখানে সেট আইটেম নেম আর এটা হলো আইটেম নেম। আর এখানে ফোল্ডার নেমের পরিবর্তে এখানে প্লেস হোল্ডারের মধ্যে নেম দিয়ে দিচ্ছি আর কি, সেটা ফোল্ডার হতে পারে আর যেহেতু ফাইলও হতে পারে এই জন্য এখানে দিয়ে দিচ্ছি নেম। আর এইটা হবে আমাদের রিনেম। তাহলে এখানে দিয়ে দেবো আমরা রিনেম। এখন আমাদের যেটা করতে হবে আর কি, এখানে ক্রিয়েট রেজ লোডার যেটা আছে এইটা ব্যবহার করব না, আমরা এখানে যেটা ব্যবহার করব, এখানে দিয়েছি রিনেম রেজ লোডার। তাহলে এখন এখানে সব কিছু ইরোর দেখাবে, কারণ এগুলো আমরা একটাও তৈরি করিনি। তাহলে এগুলো সবগুলো এখানে আমাদের তৈরি করতে হবে। তাহলে এখান থেকে কনস্ট আমরা আগে যেটা করব, যে ওল্ড আইটেম নেম, অর্থাৎ যেটাকে আমরা রিনেম করতে চাচ্ছি সেইটার নাম দিয়ে দিলাম এখানে ওল্ড আইটেম নেম এবং সেট ওল্ড আইটেম নেম।
এবং ইনিশিয়াল অবস্থায় তাহলে ইউজ স্টেট ইনিশিয়াল অবস্থায় এইটা আমাদের ফাঁকা থাকবে। এরপরে আমাদের যেটা তৈরি করতে হবে যে কনস্ট আইটেম নেম এবং সেট আইটেম নেম, এবং এইটাকেও আমাদের ইনিশিয়াল অবস্থায় এটা আমাদের ফাঁকা থাকবে। আর একটা লোডার এখানে তৈরি করতে হবে যে কনস্ট রিনেম রেস লোডার এবং সেট রিনেম রেস লোডার। তাহলে ইউজ স্টেট এইটাকে আমাদের ইনিশিয়াল অবস্থায় ফলস ব্যবহার করব। তাহলে এখানে সব কিছুই কিন্তু তৈরি করা শেষ। তিনটা স্টেট আমরা সম্ভবত এখানে নিয়েছি। একটা হলো এখানে সেট আইটেম নেম ছিল, আরেকটা হলো রেস, আরেকটা হলো ওল্ড নেম একটা নিলাম। তাহলে এখানে সব কিছু ঠিক আছে। এখন এই জায়গাটায় আমাদের অন্য কাজ করতে হবে যে এখান থেকে আমাদের ডাইরেক্ট রিটার্ন না করে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো অন রিনেম যখন আমরা করতেছি তখন আমরা যেটা করব যে সেট রিনেম ওপেন এটাকে আমরা ট্রু করে দেব। ট্রু করে দেওয়ার পরে আমাদের যে ওল্ড যে ফোল্ডারটা আছে অর্থাৎ যেটাকে আমরা রিনেম করতে চাচ্ছি সেইটার নাম আমরা এখানে শো করাবো। তাহলে এখানে দিচ্ছি যে সেট আইটেম নেম, অর্থাৎ এইটা আমাদের এইটা না, এইটা হবে আমাদের আর কি সেট আইটেম, হ্যাঁ সেট আইটেম নেম। এটা আমাদের যে আইটেমটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেইটা যেহেতু একটা অ্যারে, তাহলে তার 0তম ইনডেক্সের ভিতরে যে নেমটা আছে সেই নেমটাকে আমরা নিয়ে নেব। এরপরে সেট ওল্ড আইটেম নেম, সেই ওল্ড আইটেম নেমটাও কিন্তু ওই একই। তাহলে এখানে ওল্ড নেমটাও আমরা পেয়ে গেলাম আর আমাদের যে আইটেম নেমটা আছে সেটাকেও আমরা পেয়ে গেলাম। এখন যদি এটাকে আমরা ক্লোজ করি তাহলে কি হবে? তাহলে ক্লোজ করার ক্ষেত্রেও সেম একই জিনিস হবে, শুধু নিচের জিনিসগুলোকে আমরা সেট আইটেম যে নেম আছে সেইটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাব আর কি, এবং সেট ওল্ড আইটেম নেম যেটা আছে কি সেটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাব, এবং সেট যে সিলেক্ট আছে সেই সিলেক্টটাকে আমরা এখানে ফাঁকা করে দেব। অর্থাৎ এইটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি না আর কি, ওইটাকে রিমুভ করে দিলাম আর কি। তাহলে এখানে এখন আমাদের যেটা হবে যে রিনেম ক্লোজ, এখান থেকে রিনেম ক্লোজটা ব্যবহার করতে হবে। তাহলে হ্যাঁ রিনেম ক্লোজ এটা ঠিক আছে। তাহলে এখন দেখি আসলে এইটা আমাদের কাজ করতেছে কিনা। আচ্ছা এইখানে সম্ভবত কোনো একটা স্টেট বা কোনো একটা রিনেম, আচ্ছা রিনেম আইটেম। তাহলে এই ফাংশনটা আমাদের এখন তৈরি করতে হবে যে কনস্ট রিনেম আইটেম। তাহলে এখান থেকে অ্যাসিনক্রোনাস, অর্থাৎ মেথডটা আসলে তৈরি করিনি আর কি। তাহলে এখানে ই দিয়ে দিতে হবে ই ডট প্রিভেন্ট ডিফল্ট। তাহলে এখন দেখি এটা আমাদের আসলে কাজ করে কিনা। তাহলে এইখানে রিনেম করতে চাচ্ছি এই জিনিসটাকে, তাহলে এখানে রিনেমে ক্লিক করলাম, কাজ করেনি আসলে। আচ্ছা এটা কাজ না করার কারণ আছে, কারণ এখানে আমরা এটাকে ব্যবহার করিনি। অন রিনেম যেটা আছে সেটাকে আমাদের আসলে এখানে ব্যবহার করতে হবে নিউ ফোল্ডার আপলোড রিফ্রেশ কাট কপি পেস্ট এবং রিনেম। তাহলে এখানে অন ক্লিকের মধ্যে এটাকে ব্যবহার করতে হবে। তাহলে এইটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে এখানে রিনেম। তাহলে এখানে যে ফাইল আছে সেই ফাইল নেমটা দেখাচ্ছে, এর যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা সহ কিন্তু আমাদের দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের যখন এইটাকে আমরা রিনেম করব তখন কিন্তু এর যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা সহ এইটাকে আমাদের রিনেম করতে হবে। আপনারা চাইলে যেটা করতে পারেন যে রিনেমটা যদি আমরা রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে যদি আমরা এটাকে রিনেম করি তখন দেখা যাচ্ছে যে ফাইল যেটা আছে সেটা আসলে সাপোর্ট করবে না। এই জন্য আমাদের রিনেম করতে হবে কি এর আগের অংশটুকু, এর আগের অংশটুকু যদি আমরা রিনেম করি তাহলে এটা সাপোর্ট করবে। আর একটা আমরা কাজ করতে পারি, এখান থেকে এর যে লাস্ট যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা চাইলে আমরা আসলে এখান থেকে রিমুভ করে দিতে পারি এখানের যে লাস্ট। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ফাইল নেম যদি এরকম দেয় যে png এইটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড ফাইল নেম, এইটাও কিন্তু আমাদের সাপোর্ট করে আর কি। তাহলে আমরা এই অংশটুকু রিমুভ করব, রিনেম করব শুধু।
আমাদের যে এক্সটেনশন অংশটুকু আছে সেইটা আমরা করব না, আমরা চাইলে আচ্ছা এইটা করার এখানে যদি আমরা এখন ক্লিক করি, ক্লিক করলে আমাদের কোন ফাংশন ইভেন্টটা কল হচ্ছে, আমাদের এই যে ফাংশনটা আছে এইটা কল হচ্ছে। তাহলে সেম একই রকমে আমাদের এখন যেটা করতে হবে ওই এপিআই কল করতে হবে আর কি, আগের মতোই যে এপিআই আছে সেই এপিআই গুলোকে কল করতে হবে। তাহলে এইটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখান থেকে এটাকে পেস্ট, তার আগে আমাদের যেটা করব যে লোডার যেটা আছে, লোডারটা সেট লোডার, এখান থেকে সেট লোডার ট্রু, হ্যাঁ এটা আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এবং এখান থেকে ফাইল যে ডিলেট আছে সেই ডিলেটটাকে রিমুভ করে এখানে দিচ্ছি রিনেম, আর এইটা আমাদের পোস্ট মেথড সেটাও ঠিক আছে। এখানে আমাদের নিউ নেম, এখানে নিউ নেম। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে যে নিউ নেমটা আমরা আমাদের যে নিউ নেমটা নিচ্ছি, অর্থাৎ এখান থেকে আইটেম যে নেমটা আছে সেই আইটেম নেমটা হলো আমাদের আসলে নিউ নেম, এবং ওল্ড নেম যেটা আছে সেইটা আসলে কি, সেটা হলো আমাদের আমাদের ওল্ড আইটেম আর কি, ওল্ড আইটেম নেম যেটা আছে সেইটা। আরেকটা জিনিস আমাদের দিতে হবে, এখানে আমাদের ফাইল যে পাথটা আছে সেই ফাইল পাথটাকে দিয়ে দিতে হবে। তাহলে ফাইল পাথটা হলো আমাদের যে পাথ আছে সেই পাথ। তাহলে এখান থেকে আমরা 3টা আইটেম আসলে পাঠালাম। তারপরে সেই একই রকম গেট ফাইলসের মধ্যে আমাদের ফোল্ডার ডাটা সেট সিলেক্ট আইটেম যেটা আছে এইটার আমাদের আসলে কোনো প্রয়োজন নেই। আমরা এখন যেটা করব, এখান থেকে আমাদের অন রিনেম যে ক্লোজ আছে সেই অন রিনেম ক্লোজটা ব্যবহার করব। তাহলে এখানে অল রিনেম যে ক্লোজ আছে সেইটাকে ব্যবহার করব, আর এইটা সেট ফাইলস এবং এরপরে আমাদের যে গেট ফাইলস আছে সেইটাও ঠিক আছে, লোডার, হ্যাঁ সবকিছু ঠিক আছে। তাহলে এখানে ম্যানেজার, ফাইল ম্যানেজার, রিনেম, এরপরে নিউ নেম, ওল্ড নেম এবং ফাইল পাথ। তাহলে এখন চলে যাব আমাদের আউটের মধ্যে, সেম এইটাকে কপি করে রিনেম, আর এইটা হবে আমাদের রিনেম আইটেম। তাহলে রিনেম আইটেম আমরা সেম ভাবে এখানে রিনেম আইটেম ফাংশন তৈরি করব। তাহলে এখান থেকে রিনেম আইটেম, তাহলে এখানে আমাদের অ্যাসিনক্রোনাস এবং রিকোয়েস্ট কমা রেসপন্স, তাহলে এখান থেকে কনস্ট, তাহলে এখান থেকে আমাদের নিউ নেম, ওল্ড নেম, আর একটা আছে আমাদের ফাইল পাথ, এটা পাবো আমাদের রিকোয়েস্ট ডট বডি থেকে। তাহলে এটাকে আমরা কনসোল লগ করে দেখি যে কনসোল ডট লগ রিকোয়েস্ট ডট বডি। তাহলে এখন দেখবো এটা আসলে আমাদের কাজ করে না করে। এখানে রিনেমে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে কোনো রেসপন্স ব্যাক পাচ্ছি না। আমরা আরেকটু ট্রাই করে দেখি যে এখান থেকে রিনেম এবং ক্লিক করার পরে এখনো আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তা আচ্ছা এখানে দেখি ফাইলটা সেভ করেছি কিনা, না এইটা আসলে সেভ করা হয়নি, এই জন্য এরকম দেখাচ্ছিল। তাহলে এখান থেকে ক্লিক করার পরে নিচে লোডারটা আসলে দেখাচ্ছিল। এখানে আমাদের যে নেম আছে এবং ওল্ড নেম, অর্থাৎ দুইটা একই নেমেই দেখতে পাচ্ছি আর কি, যেহেতু একই নেমেই কোনো কিছু চেঞ্জ করিনি আর। তাহলে এখান থেকে রিনেম, এইটাকে রিমুভ এবং রিনেম করার পরে এখানে নতুন নেমটা দেখাচ্ছে আর এখানে ওল্ড নেমটা দেখাচ্ছে আর কি, শুধু একটু চেঞ্জ হলেই হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে সেম আগের কাজই আসলে করব। এখান থেকে ইউজারের নেমটাকে কপি করব, এটাকে রিমুভ করে দিচ্ছি এখানে, এখান থেকে এইটাকে পেস্ট, এখানে তাহলে আচ্ছা এইটাকে লেট ব্যবহার করি, কারণ এটাকে আমরা কিছু কাস্টমাইজ করব ভেরিয়েবলগুলোর মধ্যে, ডাটা আপডেট করব আর কি। ফাইল পাথ, এই যে ফাইল পাথটা আছে সেই ফাইল পাথটা আসলে আমাদের চেক করতে হবে যে ফাইল পাথটা ফাঁকা কিনা। যদি ফাঁকা হয় তাহলে, যদি ফাঁকা না হয় তাহলে আগের যেটা ফাইল পাথ সেটা, আর যদি আনডিফাইন্ড হয় তাহলে এটা আমাদের ফাঁকা হবে। এরপরে লেট নেম ইজ ইকুয়াল টু আমাদের যে নিউ নেমটা আছে সেই নিউ নেমটা এখানে ব্যবহার করব। এখানে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে আর কি, এই জন্য এইটা ব্যবহার করলাম। নিউ নেমটা রাখলাম নেম ভেরিয়েবলের মধ্যে। এরপরে ওল্ড যে নেমটা আছে সেই ওল্ড নেমটার মধ্যে আমাদের যেটা করব, একটা স্ল্যাশ অ্যাড করব, প্লাস
এর মধ্যে আমরা ওল্ড নেমটা দিয়ে দেবো আর কি। অর্থাৎ আমাদের এই যে এরকম যেহেতু আসতেছে এর সামনে একটা করে আমরা স্ল্যাশ অ্যাড করে নিলাম। এরপরে আমাদের নিউ নেম অর্থাৎ এই নিউ নেমটা এই নেমের মধ্যে কিসের জন্য রাখলাম, কারণ এর মাঝে আমরা একটা স্ল্যাশ অ্যাড করব। তাহলে এখান থেকে প্লাস স্ল্যাশ এরপরে আমাদের নিউ নেম। এরপরে আমাদের কনস্ট ইউজার পাথ তো আমরা অলরেডি নিয়ে ফেলেছি। এরপরে যেটা করতে হবে ডেস্টিনেশন কনস্ট ডিস্ট। তাহলে সেম আগের মতোই ডিস্ট ডট আমাদের যে মেইন পাথ আছে সেই মেইন পাথ প্লাস স্ল্যাশ দেওয়ার পরে আমাদের ইউজারের যে পাথ আছে সেই ইউজারের পাথটাকে নিয়ে নিতে হবে, প্লাস আমাদের যে ফাইল পাথটা আছে সেই ফাইল পাথটাকে। এবং ট্রাই ক্যাশের এটা একেবারেই সহজ আর কি, আমরা শুধু চেক করব আর এটাকে রিনেম করে দেব। তাহলে ট্রাই ক্যাশের মধ্যে আমাদের যেটা করতে হবে যে চেক ফোল্ডার, যে এটা ফোল্ডার কিনা, অর্থাৎ চেক করব আর কি এটা আমাদের অর্থাৎ যেটাকে আমরা রিনেম করতে চাচ্ছি সেটাকে অলরেডি ওই নামের আরো কোনো কিছু আছে কিনা এই জিনিসটাই আমরা চেক করব আর কি। চেক আইটেম বা চেক ফোল্ডার বা চেক আইটেম নেম। তাহলে এখানে চেক করার জন্য আমাদের এফএস মডিউলটা ব্যবহার করতে হবে এক্সিস্টিং সিঙ্ক। এরপরে আমাদের যে ডিস্টটা আছে সেই ডিস্ট এর সাথে আমাদের যে নিউ নেমটা আছে সেই নিউ নেমটাকে আমরা এখানে দিয়ে দেব। তাহলে এখানে ফাইল পাথ অর্থাৎ যে জায়গায় আছে সেইটাকে নিলাম আর এইটাকে নিউ নেম যেটা আছে এই যে নিউ নেম এটাকে দিয়ে দিলাম। তাহলে ওইটা আসলে চেক করবে যে আমাদের আগে থেকে এই নামের কোনো এক্সিস্ট আছে কিনা। যদি থাকে তাহলে কি হবে, এখানে যদি এক্সিস্ট করে তাহলে আমরা এখান থেকে রেসপন্স রিটার্ন ব্যাক করব আর কি, রেসপন্স ব্যাক করব যে এটা ইরর আর কি। তাহলে এটাকে কপি করে নিচ্ছি বা সম্পূর্ণটাকে কপি করে নিচ্ছি, ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি আর এখানেও এটাকে দিয়ে দিচ্ছি। আর এইটার 5000 পরিবর্তে এখানে 400। আর এখানে তাহলে কি মেসেজ পাঠাবো, তাহলে এখানে মেসেজের মধ্যে জেসন মেসেজ, হ্যাঁ মেসেজের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি যে নেম বলতে এই যে ফাইল যেটা আছে সেই ফাইলের যে নেম, এই যে নিউ নেমটা রেখেছি শুধু এই জন্য নেম। তারপরে এখানে ব্যবহার করব কি যে অলরেডি এক্সিস্ট, যে অলরেডি এই ফাইল এই নেমে রিনেম করব, রিনেম এটা করতে দেব না কারণ অলরেডি এরকম আছে আর কি। আর যদি এরকম নাম না থাকে, সেম নাম যদি না থাকে তাহলে আমাদের এখানে অ্যাওয়েট এফএস প্রমিসেস ডট আমাদের যে রিনেম যে মেথডটা আছে সেটাকে ব্যবহার করব। প্রথমে ওল্ড পাথটা দিতে হবে, তাহলে ডিস্ট প্লাস ওল্ড যে নেমটা আছে সেটা কমা এবং ডিস্ট প্লাস যে নিউ নেমটা আছে সেই নিউ নেমটাকে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে কাজ শেষ। এখন আমরা যেটা করব যে এখানে এই যে ডিস্টটা এরকম করে এই জন্য রেখেছি উপরে, সেইটা হলো এই কাজটা করব আর কি, এই যে এই কাজটাই করব। তাহলে এখান থেকে এটার কাজ শেষ, এরপরে এটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে সেম আগের মতোই এই যে ডিস্টটা শুধু এখানে ব্যবহার করার জন্য এরকম করেছি। এখানে ফোল্ডার ডাটা, হ্যাঁ ফোল্ডার ডাটা সবকিছুই ঠিক আছে। এখানে ইরর আসলে আমাদের এটা ফাঁকা, রেসপন্স আমাদের সাকসেস কিন্তু এটা আমাদের ফাঁকা যাবে। তাহলে এখানে আর কিছু করতে হবে না, আমরা এখন ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা। তাহলে এখানে এটাকে রিনেম করতে চাচ্ছি, তাহলে রিনেম এটাকে দিয়ে দিতে চাচ্ছি যে ফরিদ এবং রিনেম। তাহলে এই রিনেমটা কিন্তু হচ্ছে না, আমরা যদি দেখি তাহলে এখানে দেখাচ্ছে নো সার্চ ফাইল। আচ্ছা এখানে একটু দেখে নেই যে আসলে কি ইরর দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে আর কি। এইখানে এখান থেকে ফাইল পাথটা আনডিফাইন্ড দেখাচ্ছে আর কি। আচ্ছা এখান থেকে console ডট লগ রিকোয়েস্ট ডট বডি, এখানে আমাদের কোনো কিছু তো একটা আনডিফাইন্ড দেখাচ্ছে। তাহলে এখানে যে ডিস্টটা আছে সেই ডিস্টটাকে কনসোল লগ করে দিচ্ছি, কনসোল ডট লগ ডিস্ট এবং রিফ্রেশ। আচ্ছা যেহেতু আমাদের ইরর এখানে দেখাচ্ছে তাহলে এখানে আমাদের ইরর শো করার কথা কিন্তু এখানে শো করি নাই। টোস্ট ডট ইরর ডট রেসপন্স ডট ডাটা ডট মেসেজ। তাহলে এইটাকে আমরা রিনেম করতে যাচ্ছি, তাহলে এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি ফরিদ
রিনেম। তাহলে ইন্টারনাল সার্ভার এরর, আসলে কোনো একটা এরর আছে এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে এখানে প্রথমে যদি আমরা দেখি, প্রথমে আমরা কনসোল লগ করেছিলাম ফাইল পাথটা আসলে এখানে ফাঁকা, কিছু নেই আর কি। তাহলে প্রথমে কনসোল লগ করেছিলাম কোনটা? প্রথমে কনসোল লগ করেছিলাম আমরা এখানে আমাদের রিকোয়েস্ট ডট বডি, এরপরে কনসোল লগ করেছিলাম আমাদের ডেস্টিনেশনটা আর কি, ফাইল পাথ। যেহেতু ফাইল পাথ ওইটা নেই, এটা আমাদের ফাঁকা দেখাবে। তারপরে যেটা হচ্ছে আর কি, নিউ নেম আর ওল্ড নেম, এই জায়গায় গিয়ে আসলে আমাদের ঝামেলা হচ্ছে। নিউ নেম আর ওল্ড নেম, নিউ নেম আর ওল্ড নেম, অর্থাৎ পরের যে রিনেম, এই যে এখান থেকে আমাদের পরের যে পাথটা যেটা আছে, সেই পাথটা আসলে এখানে আনডিফাইন্ড, অর্থাৎ পাথ নেই আর কি। এইটা কোথায় হচ্ছে আমাদের ডিস্ট, এরপরে পরের যেটা আছে, পরে এটা ঠিক আছে, অর্থাৎ ওল্ড নেম যেটা আছে, ওল্ড নেমটা এখানে আমাদের কাজ করতেছে না। কিসের জন্য কাজ করতেছে না? এখান থেকে ডিস্টের ভিতরে ওল্ড নেম, হ্যাঁ ঠিকই আছে আমাদের। আচ্ছা, এখানে আরেকটু দেখে নেই আসলে কি হচ্ছে আর কি। ওল্ড নেমের মধ্যে এই যে এখানে আছে, এখানে একটা নেম দেখানোর কথা, এই যে আমাদের যে ওল্ড নেমটা আছে সেইটা এখানে ঝামেলা হচ্ছে। তাহলে এটা হলো আমাদের ওল্ড নেম। আচ্ছা, এই যে এই জায়গায় মিস্টেক করেছিলাম আর কি, এইটা বড় হাতের এন হবে। তাহলে সবগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা বড় হাতের এন হবে, অর্থাৎ স্পেলিং মিস্টেক করেছিলাম, এই জন্য আসলে কাজ করতেছে না। তাহলে এইটাকে রিমুভ করে দিচ্ছি, এইটার আমাদের আর প্রয়োজন নেই, এবং রিফ্রেশ। তাহলে এইটাকে আমরা চেঞ্জ করব, তাহলে রিনেম, এবং রিনেমের মধ্যে এইটাকে দিয়ে দিচ্ছি ফরিদ। তাহলে এখানে এক্সটেনশনটাও আমাদের মিস্টেক করা যাবে না, দিয়ে দিতে হবে। তাহলে এখানে এই যে ফরিদ যেটা আছে, সেই ফরিদটাকে এখানে রিনেম দেখাচ্ছে আর কি। তাহলে এখন আমরা যেটা করব, যে এইটা আমাদের রিনেম গেল, অর্থাৎ এখানে এগুলো কিন্তু সবগুলো আমরা এখানে যতগুলো কাজ আছে সবগুলো কাজই করেছি আমরা এখান থেকে। আচ্ছা, এইটাকে যদি রিনেম করতে চাই, তাহলে এইটাকে টেক্সট এবং রিনেম, হ্যাঁ এটাও রিনেম হচ্ছে, আসলে রিনেম সবগুলোই হচ্ছে। আর এখন আমরা যেটা কাজ করব সেটা হলো এটাকে প্রোটেক্ট করব, আর এখানে যে আমাদের ডাটাগুলো আছে, অর্থাৎ এখানে যে স্টোরেজ সাইজ আছে সেইটা দেখাবো। তাহলে এখান থেকে লগ আউট করার পরেও, আচ্ছা লগ আউটটা নিয়ে সম্ভবত আমরা কাজ করিনি, আগে আমরা লগ আউটটা নিয়ে কাজ করি যেহেতু, তা হওয়ার পরে আমাদের যে প্রোটেক্ট আউট আছে সেইটা নিয়ে কাজ করব। লগ আউট, আচ্ছা লগ আউটটা আমাদের প্রথমেই আছে আর কি। এখান থেকে আচ্ছা, লগ আউটটা নিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? শুধু লোকাল স্টোরেজের যে ডাটা আছে সেগুলো রিমুভ করে দেব। তাহলে এইটার জন্য আমাদের এখানে লগ আউট ওপেন, এই যে লগ আউট, তাহলে এখানে আমরা একটা অন ক্লিক নেব, যে এখান থেকে লগ আউট, তাহলে এই মেথডটা আমরা এখানে ব্যবহার করব, যে কনস্ট লগ আউট। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে আমাদের যে লোকাল স্টোরেজ আছে, লোকাল স্টোরেজের মধ্যে যে আমাদের টোকেন আছে, সেই টোকেনটাকে আমরা রিমুভ করে দেব। তাহলে লগইন কোথায় করেছি সেটাকে আগে খুঁজে বের করতে হবে। এখান থেকে এই যে সাইন ইন কোথায় করেছিলাম, এই জায়গায়। লোকাল স্টোরেজ এটা ফাইল অ্যাক্সেস টোকেন, আর একটা ব্যবহার করেছি অথ টোকেন। তাহলে এগুলো সবগুলোকে রিমুভ করে দেই, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে ফাইল অ্যাক্সেস টোকেনটাকেও রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, সম্ভবত দুইটা টোকেন একই রকম টোকেনই ছিল, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেছি, কেন মনে নেই আসলে। একই রকম নাম হওয়ার কথা, ফাইল অ্যাক্সেস টোকেন, অথ টোকেন আসলে। আচ্ছা, এইটা একটু দেখে নেই আসলে আমরা যাব কোথায়, আমাদের কনটেক্সটের মধ্যে, এবং প্রোভাইডার, হ্যাঁ আচ্ছা এইটা আসলে অথ টোকেন হবে, এখানে ডাবল ব্যবহার করেছি। ডিকোডেড টোকেনের মধ্যে অথ টোকেন। তাহলে এইখানে এইটাকে রিমুভ করে দিচ্ছি, তাহলে এখানে ডাবল আসলে ব্যবহার করা হয়ে গিয়েছে। তাহলে এখানে সাইন ইন যেটা আছে, সাইন ইনের মধ্যে এটা আসলে প্রয়োজন নেই, এইটার প্রয়োজন নেই। এবং সাইন আপের মধ্যে মনে হয় সম্ভবত সেম জিনিসটাই বারবার ব্যবহার করেছি, যদিও আমার মনে নেই আসলে। না, হ্যাঁ এখানে অথ টোকেনেই শুধু ব্যবহার করেছি, এটা ঠিক আছে। তাহলে এখানে এইটাকে রিমুভ করে দিচ্ছি, এইটাকে অথ টোকেন। তাহলে লোকাল স্টোরেজ রিমুভ আইটেম,
রিমুভ আইটেমের মধ্যে শুধু আমাদের যে এইটা আছে এইটা যাবে। এরপরে আমাদের যেটা করতে হবে আর কি, এখান থেকে আমাদের ডিসপ্যাচ করতে হবে, ডিসপ্যাচ। তাহলে ডিসপ্যাচটা এখন কোথায় পাবো? আমরা যদি এখান থেকে সাইন আপের মধ্যে যাই, সাইন আপের মধ্যে গেলে আমরা ডিসপ্যাচটা পেয়ে যাবো আর কি। এই যে এইটাকে কপি করব, কপি করে এইটাকে উপরে ব্যবহার করব সম্ভবত। আচ্ছা, স্টোরের মধ্যে, স্টোর যেহেতু আছে তাহলে ডিসপ্যাচটাও এখানে কাজ করবে আমাদের। দুঃখিত, স্টোরের মধ্যেই আসলে ডিসপ্যাচটা পাবো আমরা। এখান থেকে ডিসপ্যাচ, এটা টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করলে আমাদের অটো সাজেশন দিত আর কি। তাহলে এখান থেকে ডিসপ্যাচের মধ্যে আমাদের শুধু টাইপ একটা ব্যবহার করব, যেটা লগ আউট করতে চাচ্ছি। যে এখান থেকে টাইপ বলবে আমাদের লগ আউট। আর একটা কাজ করতে হবে, এখান থেকে আমাদের ন্যাভিগেট করতে হবে, ন্যাভিগেট। আচ্ছা, এটা ন্যাভিগেট আর কি, বড় ছোট হাতে দিয়ে দিচ্ছি। এরপরে সাইন ইন, তাহলে সাইন ইন পেজে যাব। তারপরে ন্যাভিগেটের উপরে ন্যাভিগেটটা, ইউজ ন্যাভিগেটটা ব্যবহার করতে হবে। ইউজ ন্যাভিগেটটা এখানে ব্যবহার করব, যে কনস্ট ন্যাভিগেট এবং ইউজ ন্যাভিগেট, এটা রিয়াক্ট আউট ডম থেকে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে আর কোনো কাজ করতে হবে না। আমরা যাব এখনই কনটেক্সট, আর এইটা হলো আমাদের রিডিউসার আর কি। রিডিউসারের মধ্যে গিয়ে এইটাকে পেস্ট করে দিচ্ছি, যে এখান থেকে এইটাকে পেস্ট। আমরা এখানে যেটা করব আর কি, ইউজার এইটাকে ফাঁকা, এইটাকেও ফাঁকা পাঠাবো, এইটাকেও ফাঁকা পাঠাবো, আর এইটা হবে শুধু আমাদের লগ আউট, যে এখানে লগ আউট। তাহলে এইটাকেও এখান থেকে আমরা এগুলো রিমুভ করে দেব। তাহলে এখন আমরা ট্রাই করে দেখবো যে এইটা আমাদের কাজ করে কিনা। তাহলে এখান থেকে লগ আউট, সাইন ইন। আচ্ছা, সাইন ইন নামে কোনো পেজ আছে কিনা জানি না। আচ্ছা, হ্যাঁ কাজ করতেছে, কিন্তু যখন নেভিগেট করতেছি রিফ্রেশ না দেওয়ার পরে এটা হোয়াইট হয়ে যাচ্ছে আর কি। একটু দেখি আসলে কেন। এখান থেকে এখন কিন্তু এগুলো আমাদের ইরর দেখাবে। আমরা যদি যাই তাহলে এটা ইরর দেখাবে অবশ্যই, কারণ এটা রাউটটাকে এখনো প্রোটেক্ট করা হয়নি। তাহলে এখান থেকে আমাদের সাইন ইনের মধ্যে এটা লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, লগ আউট করার পরে এইখানে এসে আমাদের একটা ইরর দেখাচ্ছে, আনডিফাইন ইউজার। আচ্ছা, পেলোডের মধ্যে আনডিফাইন ইউজারটা দেখাচ্ছে। অথ রিডিউসার, আমরা কোথায় আছি? এটা হলো অথ রিডিউসার কনটেক্সট, এটা হলো লগ আউট। আর লগ আউট, আর আমাদের যেতে হবে সাইন ইন পেজের মধ্যে। সাইন ইন পেজের মধ্যে গিয়ে এখান থেকে, আচ্ছা এইখানে লগ আউট, হ্যাঁ লগ আউট এটা ঠিক আছে, ডট। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে এটাকে আরেকবার ট্রাই করবো আর কি এখান থেকে। তাহলে এখানে সাইন ইন হচ্ছে, তাহলে ক্লিক করার পরে হ্যাঁ এটা এখন কাজ করতেছে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এটাকে প্রোটেক্ট করতে হবে। কিসের জন্য? যে এইখানে যখন আসতেছি তখন আমাদের এইটা দেখাচ্ছে, এইটা যাতে আমাদের না দেখায়, আমাদের যাতে আগের যে অর্থাৎ লগ ইন পেজের মধ্যে নিয়ে যায়, এটা আমাদের কাজ করতে হবে আর কি। তাহলে এইটা করার জন্য আমরা যেটা করব, এগুলোকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। কনটেক্সট পেজ এবং আচ্ছা সোর্সের মধ্যে আমাদের মেইনটা আছে, আর সোর্সের মধ্যে একটা ফাইল তৈরি করে নিই, protect route .jsx। তাহলে এখান থেকে, তাহলে এখানে আমাদের যেটা করব, রাউটটাকে শুধু প্রোটেক্ট করব আর কিছু না। এর জন্য এখান থেকে আমাদের কিছু ইম্পোর্ট করতে হবে। তাহলে কি ইম্পোর্ট করব, যে এখান থেকে আমাদের কনটেক্সট, এই যে কনটেক্সটের মধ্যে আছে আমাদের স্টোর অথ কনটেক্সট। তাহলে অথ কনটেক্সট থেকে অথ কনটেক্সট, অর্থাৎ এই যে হোম যেটা আছে, আচ্ছা এখানে পেজের মধ্যে আছে হোমের মধ্যে যে এইটাকে ইউজ এটি আসলে ব্যবহার করতে হবে। আর তাহলে এইটাকে আমরা এখানে ব্যবহার করতেছি, আর এইটাকে প্রোটেক্টের মধ্যে এইটা ব্যবহার করতেছি, আর এইটাকে কোথায় থেকে নিয়েছি? ইউজ অথ কনটেক্সট থেকে, দুঃখিত এইটা হলো অথ কনটেক্সট না, ইউজ অথ কনটেক্সট থেকে। তাহলে এর ভিতরে শুধু এইটা হবে।
এরপরে আরেকটা জিনিস এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে, যে এখান থেকে ইম্পোর্ট রিয়াক্ট রাউটার ডম, এখান থেকে আউটলেটটা আমাদের ব্যবহার করব নেভিগেট এবং আউটলেট। তাহলে এখানে যে রিটার্ন আছে সেই রিটার্নের মধ্যে আমাদের একটা কাজ করতে হবে, যে স্টোর যেটা আছে আমরা প্রথমে চেক করব যে স্টোরের ভিতরে ডটের ভিতরে ইউজার আছে কিনা, এবং স্টোর ডট আমাদের যে টোকেন, এই টোকেন আছে কিনা। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমাদের সেম রাউটের মধ্যে যাবে যেখানে আমরা হিট করতেছি। তাহলে এখান থেকে রিটার্ন করতে হবে আমাদের আউটলেট। তাহলে এখান থেকে আউটলেটটাকে রিটার্ন করে দেব। আর যদি না হয় তাহলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে রিটার্ন করতে হবে নেভিগেট। তাহলে এখান থেকে নেভিগেট করতে হবে কোথায়, লগইন পেজের মধ্যে, যে এখান থেকে টু করব আমরা সাইন ইন পেজের মধ্যে। তাহলে এই যে প্রোটেক্ট রাউটটা এটা আমাদের তৈরি করা শেষ। আমাদের এটা কোথায় ব্যবহার করতে হবে, এটা আমরা ব্যবহার করব app.jsx এর মধ্যে। তাহলে এখান থেকে যে app.jsx এর মধ্যে app.jsx এর মধ্যে এগুলো সব কিছুই ঠিক আছে, শুধু এখন যেটা করতে হবে সাইন ইন এবং সাইন আপ বাহিরে থাকবে, শুধু এইটাকে প্রোটেক্ট রাউটের ভিতরে র্যাপ করে দিতে হবে। তাহলে এখানে রাউট, এইটাকে আমাদের রাউটের ভিতরে র্যাপ করে দিতে হবে। তাহলে এইটাকে চাইল্ড হিসেবে ব্যবহার করলাম। আর এর যে প্যারেন্ট আছে, তাহলে এখানে আমাদের পাথ অবশ্যই স্ল্যাশ হবে, হোম পেজটা হবে। আর এখানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হবে আমাদের প্রোটেক্ট রাউট, যে এখান থেকে প্রোটেক্ট রাউট। তাহলে এখানে প্রোটেক্ট রাউট আর আউটলেট এর ভিতরে আছে এইটা, আর এখানে যে স্ল্যাশ আছে সেই স্ল্যাশের প্রয়োজন নেই। তাহলে এখন দেখি এটা আমাদের কাজ করে কিনা। হ্যাঁ, এটা আমাদের সাইন ইন পেজের মধ্যে আসি। এখন যদি আমরা এটার মধ্যে যাই, অর্থাৎ আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজের মধ্যে আসলে এক্সিস্টই করে না, হোম পেজের মধ্যে যাচ্ছে না। এখন এখান থেকে এখন যদি আমরা দেখি তাহলে এটা আমাদের কাজ করতেছে। এখন আমরা কাজ করব এখানে যে আমাদের স্টোরেজ সাইজ আছে সেটা নিয়ে কাজ করব। তার আগে আমরা লিস্ট ভিউটা দেখি। আচ্ছা, লিস্ট ভিউটার মধ্যে যখনই আমরা ক্লিক করতেছি তখন আমাদের এখানে কিছু এরর দেখাচ্ছে জিবি ইজ নট ডিফাইন্ড। জিবি বলতে, আচ্ছা এগুলোকে সবগুলো রিমুভ করে দিচ্ছি, আমাদের রিটার্ন টাইপটাকে খুঁজতে হবে আর কি। এই যে দুঃখিত, রিটার্ন টাইপের মধ্যে দেখাচ্ছে যে জিবি, এই যে জিবি আছে, জিবিটা আসলে এর ভিতরে, কিন্তু এইখান থেকে জিবিটাকে রিটার্ন করে দিছি। এটা হলো জিবি না, এটা হবে এমবি আর কি। যে এইখানে আমাদের এমবি যদি গ্রেটার দেন এটা হয় তাহলে এটা জিবি, আর যদি না হয় তাহলে যে এমবি আছে সেই এমবি। তাহলে এটাকে রিপ্লেস দিচ্ছি। এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এইখানে আসলে যে স্টোরেজ আছে সেগুলো দেখাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো 8 ডট ক্যালকুলেশনের পরে আসলে অনেক ভ্যালু আসতেছে আর কি। টু ফিক্স পয়েন্ট কত, এত এমবির ক্ষেত্রেও এমবি, আচ্ছা এই যে এমবি। তাহলে এমবির মধ্যে আমরা যেটা করব, আচ্ছা এটা কেবির মধ্যে করেছিলাম, এইটা করব এখানে ডট টু ফিক্সড পয়েন্ট, এখানে 2 ব্যবহার করতেছে। তাহলে এখানে 8 পয়েন্ট, এই ইমেজের যে এমবি আছে সেটা হলো 8.74 এমবি। আচ্ছা এখানে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে আর কি। এখন যেটা করতে হবে, এখানে স্টোরেজটা নিয়ে কাজ করতে হবে। তাহলে স্টোরেজ নিয়ে কাজ করার আগে সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা প্রথমে চলে যাব আমাদের ব্যাকএন্ডের মধ্যে, এই যে ফাইল কন্ট্রোলারের মধ্যে। এই ফাইল কন্ট্রোলারের মধ্যে গিয়ে আগে স্টোরেজ গেট করার আমাদের মেথডটা তৈরি করে নিতে হবে। তাহলে উপরে দেখি তৈরি করেছি কিনা, আমার যদিও মনে নাই। এই যে গেট ফাইলস, না তৈরি করিনি। তাহলে এখান থেকে আমাদের গেট সাইজ নামে একটা, এখান থেকে অ্যাসিনক্রোনাস, আর এখানে প্যারামিটারের মধ্যে প্রথমে আমরা ডেস্টিনেশন, কোন জায়গার সাইজ আমরা নিতে চাচ্ছি ডেস্টিনেশন। এরপরে আমরা এখান থেকে টাইপ নেব এবং ডাটা টাইপ ওই আগের মতোই আর কি, ফাইল না ফোল্ডার ওই রকম আর কি ডেটা টাইপ, এবং ইউজার পাথ সেম। উপরে যে জিনিস কয়েকটা নিচ্ছি অনেকটা এরকমই আর কি। সেম একই কাজ করতে হবে আমাদের এখানে কনস্ট এবং আইটেমস। উপরে এই কাজটা করেছিলাম একটা সিঙ্গেল ফাইলের জন্য, আর এইটা হবে আমাদের অল টোটাল ফাইলের জন্য, অর্থাৎ আমাদের এই ইউজার কত পরিমাণ স্টোরেজ ইউজ করেছে আর কি। তাহলে এখান থেকে সেম একই কাজ, অ্যাওয়েট এবং এফএস যে প্রমিসেস যেটা আছে সেইটা ব্যবহার করব। ডট আর রিড ফাইল যেটা আছে, রিড ফাইল না এটা ডিরেক্টরি আর কি।
তাহলে প্রথমে আমাদের যে ডিসটা পাচ্ছি সেই ডিসটা, এরপরে এখানে লেটের মধ্যে আমাদের টোটাল সাইজটা ইনিশিয়াল অবস্থায় 0, আমরা এখানে টোটাল সাইজ ক্যালকুলেট করতেছি আর কি। ফর এখান থেকে কনস্ট আইটেম ইন আইটেমস, দুঃখিত, আইটেম অফ আইটেমস। তাহলে এখান থেকে কনস প্রথমে হলো আইটেম পাথটা সেম আগের মতোই করব আমরা, পাথ ডট যে জয়েন মেথড আছে সেই জয়েন মেথড দিয়ে যে ডিস্ট এবং যে আমাদের পাথ আইটেমটা আছে সে দুঃখিত ডিস্ট কমা যে আইটেমটা আছে সে আইটেম, এখানে আইটেমস না আইটেম আর কি, দুঃখিত দুইটা আইটেমস ব্যবহার করে ফেলেছি, একটা আইটেম হবে। তাহলে এখানে আইটেমটাকে আমরা এখানে জয়েন করে নেব, তারপরে এখানে স্টেটস, তাহলে এখানে অ্যাওয়েট, তাহলে এফএস প্রমিসেস যেটা আছে সেটা ব্যবহার করব, ডট স্টেট মেথডটা, এর ভিতরে আমাদের যে আইটেম পাথ আছে সেই আইটেম পাথটাকে আমরা দিয়ে দেব এবং দেওয়ার পরে আমরা এখন শুধু চেক করব আর এখানে ভ্যালু বের করব। তাহলে স্টেটস যেটা নিলাম আমরা, স্টেটস ডট এই যে ইজ ফাইল, তাহলে যদি এটা ফাইল হয় তাহলে এই ডাটা ভ্যালু ক্যালকুলেট হবে, আর যদি এটা ফাইল না হয় ডিরেক্টরি হয় তাহলে কি হবে, যে ইলস ইফ, তাহলে ইলস ইফ, তাহলে অন্যথায় যদি এটা স্টেটস ডট ইজ ডাইরেক্টরি, যদি এটা ডাইরেক্টরি হয় তাহলে আমরা এখানে, যদি ডিরেক্টরি হয় তাহলে এটা কি করব, যে লেট টোটাল এর ভিতরে যে টোটাল সাইজ আছে, অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের আমরা সাইজ টোটাল করতে যাচ্ছি, যে এই একটা ফোল্ডারের ভিতরে কত জায়গা দখল করে আছে। তাহলে প্রথমে ফাইল যদি হয় তাহলে একটা আইটেম, তাহলে একটা আইটেম শুধু ক্যালকুলেট করব, আর যদি ফোল্ডার হয় এই ফোল্ডারের ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম যোগ করে এখানে আমরা রাখবো, সেম একই কাজ আর কি। তাহলে লেট আমাদের ব্যবহার করার দরকার নেই, উপরে যে টোটাল সাইজটা আছে উপরে সেই টোটাল সাইজটাকে আমরা, দুঃখিত টোটাল সাইজটাকে না, এখানে একটা টোটাল করতে হবে আর কি, টোটাল করবো এই ফোল্ডারের সব কিছু। তাহলে সেম ভাবে কি অ্যাওয়েট দিস ডট গেট, ওই অর্থাৎ রিকার্সিভের মতো আগের এই যে এইটা আছে এইটাকেই আমরা কল করে দেব। প্রথম প্যারামিটারের মধ্যে আমাদের কি দিতে হবে, প্রথম প্যারামিটারের মধ্যে দিতে হবে যে অর্থাৎ যেটাকে আমার যেখান, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের 10টা ফাইল আছে আইটেমস এর ভিতরে, তার মধ্যে আমরা একটা ফাইলের সবকিছু টোটাল করতে যাচ্ছি, তাহলে এইটা হলো মূল আমাদের এখন। তাহলে এইটা হলো মানে কি এই যে ডিস্ট, এরপরে কমা, তারপরে আমরা কি ব্যবহার করব, টাইপ, তাহলে টাইপ যেটা পাচ্ছি সেটাকেই ব্যবহার করব, অর্থাৎ যখন এটাকে কল করব তখন যে টাইপটা পাবো সেই টাইপটাই, এরপরে আমাদের যে ডাটা টাইপটা আছে কল করার সময় সেইটা, এরপরে আমাদের দিয়ে দিতে হবে ইউজার পাথটা। তাহলে এখানে এটা শেষ, এরপরে একটা ফোল্ডারের ভিতরে যতগুলো টোটাল সাইজ আছে সেইটা যখন আমরা এই টোটালের মধ্যে এসে যাবে, তারপরে আমরা যেটা করব আমাদের যে টোটাল সাইজটা আছে সেই টোটাল সাইজের ভিতরে এমবিগুলোর সাথে আমরা আমাদের যে টোটালটা পেলাম একটা ফোল্ডার, 10টা ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডারের এইভাবে যোগ করতে থাকবো, টোটাল সাইজটাকে আমাদের ইনক্রিমেন্ট করে দেব। এখন আর একটা কাজ করতে হবে, দেখা যাচ্ছে আমরা এখানে ফোল্ডারের সবকিছু যোগ করলাম 10, এখানে যদি চিন্তা করি যে এখানে ফোল্ডার আছে 1 2 3, এই ফোল্ডারে যতগুলো আছে, আচ্ছা এটাকে রিফ্রেশ দেই, দেখা যাচ্ছে এই যে ফোল্ডার আছে এই, অর্থাৎ এগুলো যোগ করতে হবে, এগুলো যত এমবি এখানে যদি আমরা ক্লিক করি যে এই এমবিগুলো আমরা যোগ করব, তাহলে কিভাবে যোগ করব, যে এই যে 37 এই যে 5 8 এগুলো যোগ করব, কিন্তু এই ফোল্ডারের ভিতরে কি আছে আমরা জানি না, তাহলে আমাদের কি করতে হবে, এই ফোল্ডারের ভিতরে আইটেমগুলোও তো যোগ করতে হবে, সবগুলো যেহেতু আমরা টোটাল করতে যাচ্ছি, তাহলে এখানে সবগুলো যোগ হচ্ছে, যোগ হয়ে এটার যোগ হচ্ছে, আর একটা যদি সিঙ্গেল পাই অর্থাৎ সেটা যদি শুধু ফাইল হয় তাহলে আমাদের কি হবে, যে টোটাল সাইজ, এই টোটাল সাইজের সাথে আমাদের টোটাল সিঙ্গেল যে ফাইলটা আছে সেটাকে যোগ করে দেব। তাহলে এখানে ম্যাথ ডট সিল ভ্যালু ব্যবহার করব, ম্যাথ ডট সিল ভ্যালু, এর সাথে কি যোগ করে দেব, আমাদের স্টেট, এই যে স্টেটস যেটা পাচ্ছি আর কি, স্টেটস ডট এর যে একটা সাইজ আছে এর ভিতরে 1000, অর্থাৎ এখানে বাইটে রূপান্তর করতে হবে আর কি, 224 আগের মতোই উপরে যে কাজটা করেছিলাম এইটাই আর কি, যে এখানে যেগুলো করেছিলাম সেগুলো। তাহলে এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে শুধু এখন রিটার্ন করে দিতে হবে আমাদের টোটাল সাইজ, তাহলে এখান থেকে রিটার্ন করতে হবে আমাদের টোটাল
সাইজ। তাহলে টোটাল সাইজ কেন রিটার্ন করব? এই যে এখান থেকে কিন্তু এই টোটাল সাইজটাই পাবে। এই যে এখান থেকে যখন এই রিকারসিভ কল হবে তখন এই টোটাল সাইজটাই পাবে। তাহলে এইখানে আমাদের কোনো কাজ নেই, শুধু এখন করব এই যে ফাইল লিস্ট, এবং এই ফাইল লিস্টের মধ্যে আমাদের যেটা করতে হবে যে উপরে যদি যাই, উপরে কিন্তু এই যে টোটাল সাইজ একটা আমরা এখানে রিটার্ন করেছিলাম। এই যে উপরে যদি দেখি টোটাল সাইজ, তাহলে এই যে ফাইল লিস্ট আছে সেই ফাইল লিস্টের মধ্যে এখানে যদি নিচে আসি, এই ফাইল লিস্টের মধ্যে ফোল্ডার ডাটার পরে এখানে টোটাল সাইজ নামেও একটা আমরা প্রপার্টি পাবো। এখন এই টোটাল যে সাইজ আছে সেই সাইজটা কিন্তু এখানে আমরা রিটার্ন করিনি, এইটাকে আমরা স্টোরেজ সাইজ নামে রিটার্ন করে দেব যে এটা হলো স্টোরেজ সাইজ। তাহলে সেম ভাবে এইটাকে কপি করে নিচ্ছি, এইটা হলো কি ফাইল লিস্ট, তারপরে আরেকটা আছে আমাদের একটা লিস্ট আর একটা হলো লিস্ট। তাহলে এখান থেকে এখন টোটাল সাইজটা ক্যালকুলেট করতে হবে, এই জন্য আমরা আগের মেথডটা থেকেই পাবো না, আমরা যেটা করব যে এখান থেকে এপিআই এর মধ্যে এটা কল করব যে কনস্ট টোটাল। আচ্ছা, তার আগে এখানে রিটার্ন করে দেই। তাহলে এখানে টোটাল সাইজ, এই যে টোটাল সাইজ, তাহলে এখানে অ্যাওয়েট দিস ডট গেট সাইজ, এবং গেট সাইজের মধ্যে প্রথমে পাঠাতে হবে কি আমাদের ডেস্টিনেশন দিস ডট মেইন পাথ, যে মেইন পাথ আছে সেই পাথটা, অর্থাৎ টোটাল সব কিছু আমরা নিতে যাচ্ছি, স্ল্যাশ অর্থাৎ রুট লেভেলের যেটা, প্লাস আমাদের যে ইউজারের যে পাথ আছে ইউজার, এটা হলো আমাদের রুট, অর্থাৎ একটা ইউজারের সবগুলো আমরা গেট করতে যাচ্ছি, সবগুলো ডাটা আমরা নিতে যাচ্ছি রুট। এরপরে আমরা যেটা করব এখানে টাইপ দিয়ে দেব লিস্ট, তাহলে এখানে দিয়ে দিলাম লিস্ট, মানে যে কোনো একটা টাইপ দিলেই হবে আর কি। তাহলে এরপরে এখানে আমাদের ফোল্ডার, একটা ফোল্ডারের আমরা সব কিছু নিতে যাচ্ছি, এরপরে আমাদের ইউজারের পাথ, তাহলে এখান থেকে র্যাপ করে দিচ্ছি এটা। তাহলে এই যে টোটাল সাইজটা এখানেও আমাদের রেসপন্স ব্যাক পাঠালাম। এখন ক্রিয়েট ফোল্ডার যখন আমরা ক্রিয়েট করতেছি তখন আমাদের কি করতে হবে আর কি, ফোল্ডার ক্রিয়েট করার সময় আমাদের ফোল্ডার যখন ক্রিয়েট করতেছি তখন তো আর আমাদের ডাটা যেগুলো আছে সেটা তো আর আপডেট হচ্ছে না, অর্থাৎ বাড়তেছে না। আমাদের যেটা করতে হবে, ফোল্ডার যখন আমরা আপলোড করতেছি এবং ডিলিট করতেছি, আপলোড আর ডিলিটের ক্ষেত্রে আর কি, তাহলে আপলোড করার ক্ষেত্রে আমরা যেটা করব সেমভাবে, আচ্ছা আপলোড করার ক্ষেত্রে আমাদের কিছু করার প্রয়োজন নেই, আমরা যেহেতু আবার এপিআইটা কল করতেছি সেক্ষেত্রে আমাদের ওইটা আবার কাজ করবে। আমরা ডাটা মুভের ক্ষেত্রেও কিছু করব না, ডাটা যে রিনেম আছে সেইটার ক্ষেত্রেও কিছু করব না। ডিলেট আইটেমস, যখন আইটেমসকে আমরা ডিলেট করব তখন আমাদের কিছু করতে হবে, যে এখান থেকে মুভ ডাটা, এই যে ডিলেট, এবং ডিলেটের মধ্যে ডিলেট করা শেষের পরে এই যে এখানে গেট করতেছি, এবং এখানে আমাদের যেটা করতে হবে এইটাকে আবার কল করতে হবে, এই যে টোটাল সাইজ যেটা আছে সেম ভাবেই আমাদের একই জিনিস আর কি, সব একই জিনিস পাঠায় দেব, শুধু এই যে ফোল্ডার ডাটার পরে আমাদের দিয়ে দিতে হবে স্টোরেজ সাইজের মধ্যে টোটাল সাইজ। তাহলে এখানে কোন কোন এপিআই এর মধ্যে পাবো, এক হলো আমাদের ডাটা যখন ডিলিট করব, ডিলিট আইটেমস, ডিলিট ডাটা তখন পাবো, আর একটা হলো আমাদের লিস্ট এবং লিস্ট, ফাইল লিস্ট, আর হলো ফাইল, আচ্ছা ফাইল যখন আপলোড করতেছি তখন প্রয়োজন নেই। তাহলে এখানে ক্রিয়েট ফোল্ডার, ফাইল লিস্ট এবং ফাইল লিস্ট, আচ্ছা এই এপিআই কয়েকটার মধ্যে এটা পেয়ে যাব। এখন আমাদের যেটা করতে হবে এখানে রিটার্ন টাইপটা আমাদের যেতে হবে হোম পেজের মধ্যে, হোম পেজের মধ্যে গিয়ে যে যে এপিআই কল করলে এটা পাবো সেই এপিআই এর মধ্যে গিয়ে আমাদের যে ডাটা আছে সেই ডাটাটার আমাদের যে স্টেট আছে সেই স্টেটটাকে শুধু আপডেট করে দেব, তাছাড়া কিছুই না। তাহলে প্রথমে হলো গেট ফাইলস, তাহলে এখানে স্টোরেজ তৈরি করেছি কিনা মনে নেই আমার, সম্ভবত হ্যাঁ, এই যে সেট স্টোরেজ, তাহলে এখানে যেটা করতে হবে সেট স্টোরেজ ডাটা ডট স্টোরেজ সাইজ, আচ্ছা এইটা স্টোরেজ সাইজ ব্যবহার করেছি না কি ব্যবহার করেছি আসলে আমার মনে নেই, টোটাল সাইজ স্টোরেজ সাইজ, হ্যাঁ স্টোরেজ সাইজ, তাহলে এইখানে একটা আমরা এখানে সেট করে দেব। আর একটা আমাদের কোথায় আছে, আর একটা আছে গেট ফাইল, শুধু ফাইল গেট করার ক্ষেত্রে, তাহলে এইটাকে আমরা এখানে দেব, এটা একটা দিলাম। আর একটা আমাদের কোথায় আছে, যখন আমরা
ডিলিট করতে চাচ্ছি আর কি। আচ্ছা, ডিলিট করার ওখানে আমরা পাঠাচ্ছি, কিন্তু না সেট করলেও হবে। আমরা এখানে ট্রাই করে দেখি এখন কাজ করে কিনা। তাহলে এখানে নিচে আসব, নিচে আসার পরে এখান থেকে console.log স্টোরেজ সাইজটাকে কনসোল লক করে দেবো। এটা হলো 292 নম্বর নাম। তাহলে এখানে কনসোল, এবং কনসোলের মধ্যে এখানে কত দেখাচ্ছে, কনসোলের মধ্যে এখানে আমরা যদি দেখি তাহলে 35791, তাহলে এইটা দেখাচ্ছে আর কি। তাহলে এখন আমরা যেটা করব, এইটাকে এখানে সেট করব। এখানে সেট করার জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি। আমাদের এটাকে একটু ডিজাইন করতে হবে আর কি, তাছাড়া কিছুই না। ডিজাইন করব কোথায়, এখানে নিচে আসতে হবে আর কি। এখানে এই যে সাইড বার যেটা আছে, সেই সাইড বারের পরে এই আমাদের কাজটা করতে হবে, সাইড বারের পরেই। তাহলে সাইড বারের পরে এই যে ব্র্যাকেট আছে, এর ভিতরে আমরা একটা ডিপ নেব, এবং এই ডিভের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এবং এর ভিতরে টেক্সট ব্যবহার করব গ্রে 700। এরপরে উইথ যেটা আছে সেটাকে ব্যবহার করব ফুল, এবং py2 এবং px3, এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের সাইজ ব্যবহার করব sm। বটম হলো 0, কারণ এটাকে অ্যাবসলিউট করব আর কি। তাহলে এটাকে অ্যাবসলিউট করে দিচ্ছি। এরপরে এর যে হাইট আছে, সেই হাইট ব্যবহার করব 73 পিক্সেল। এইটাকে আমাদের ফ্ল্যাক্স করতে হবে, ফ্ল্যাক্স হবে আমাদের কলাম বরাবর, ফ্ল্যাক্স হবে, এবং গ্যাপ ওয়াই ব্যবহার করব 1, এবং এর ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার স্ল্যাট, এবং ব্যবহার করব 200। আর কিছু করতে হবে না, এখান থেকে 200। এরপরে আমরা আর একটা ডিপ নিব আর কি, এখান থেকে আরেকটা ডিপ। এই ডিপের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এটাকে ফ্ল্যাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এখান থেকে স্টার্ট ব্যবহার করব, এবং গ্যাপ এক্স হবে 1, এবং অ্যালাইন আইটেমস যেটা আছে সেটা ব্যবহার করব সেন্টার। এবং এখানে আমাদের দুইটা জিনিস ব্যবহার করব, যেহেতু ফ্ল্যাক্স ব্যবহার করেছি, এবং স্প্যানের মধ্যে আমাদের থাকবে মূলত একটা আইকন থাকবে। তাহলে এখানে আইকনটা ব্যবহার হবো CICLOUD, ক্লাউড অন। তাহলে এই আইকনটা আমাদের এখানে হবে। আর একটা স্প্যানের মধ্যে আমরা এখানে পার্সেন্টেজ ব্যবহার করব, স্টোরেজ এখানে পার্সেন্টেজ দিচ্ছি, ভ্যালু আমরা পরে দেব ক্যালকুলেট করার পরে। এরপরে আমাদের যেটা করতে হবে, যে এখান থেকে আমরা আরেকটা মানে এখানে আমরা একটা প্রোগ্রেস বার আসলে নেব। তাহলে প্রোগ্রেস বার নেওয়ার জন্য এখান থেকে ক্লাস নেম এর যে উইথ আছে সেই উইথ ব্যবহার করব এখানে ফুল 100%, ব্যাকগ্রাউন্ড কালার স্ল্যাট এবং 400, এবং রাউন্ডেড এটা ব্যবহার করব আমরা এমডি, এবং হাইট ব্যবহার করব 5 পিক্সেল, অর্থাৎ আমাদের যে প্রোগ্রেসটা আছে। তাহলে ওভারফ্লো অবশ্যই আমাদের এটাকে হিডেন ব্যবহার করতে হবে। আর এর ভিতরে স্টাইলটা ব্যবহার করব হচ্ছে ডিপ। এখন এর ভিতরে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এখানে একটা ক্লাস নেম নেই, ক্লাস নেম ব্যাকগ্রাউন্ড যে কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব ব্লু এবং 500, এবং হাইট অবশ্যই এর প্যারেন্টের মতো অর্থাৎ ফুল। আর এখানে যে স্টাইল যেটা ব্যবহার করব, এখানে একটা স্টাইল ব্যবহার করতে হবে, এর উইথ আমরা একটা ব্যবহার করব। তাহলে উইথ আমরা কত ব্যবহার করব, যে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করতে হবে। ধরে নিলাম যে এটা আমরা ব্যবহার করতে যাচ্ছি 50%, তাহলে এইটাও ধরে নিলাম এটা হবে আমাদের 50%। এরপরে যে পি ট্যাগ একটা নেব, পি ট্যাগের মধ্যে আমাদের এখানে ধরে নিলাম যে আমাদের কত এমবি, যে 2 জিবি আমরা ব্যবহার করেছি, বা এখানে ধরে নিলাম যে আমরা 7.5 জিবি, যেহেতু 50 এত আমরা অফ কত 50 জিবি 15 জিবি ইউজড, যে এত জিবি আমরা ব্যবহার করেছি এতর মধ্যে। তাহলে একটু দেখে নিই যে আসলে এটা আমাদের কি রকম দেখাচ্ছে। তাহলে এরকম দেখাচ্ছে আর কি, যে 7 জিবি ইউজ করেছি 15 জিবির মধ্যে, আর এইটা আমাদের সবগুলো স্ট্যাটিক আর কি। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমাদের ডাইনামিক্যালি বসাতে হবে। তাহলে ডাইনামিক্যালি বসার জন্য আমরা কি করব, আমাদের এখানে আমরা যেটা করব আর কি, সেটা হলো আমরা একটা ইউজ ইফেক্ট ব্যবহার করব, এবং ইউজ ইফেক্টের মধ্যে এগুলো সবগুলো ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে একটু নিচে আসব,
তাহলে এখানে একটা ইউজ ইফেক্ট নিয়ে নিচ্ছি। তাহলে ইউজ ইফেক্টের মধ্যে যেহেতু এপিআই কল করার পরে এটা আসবে, এই জন্য আমাদের ইউজ ইফেক্টটা ব্যবহার করতে হবে। স্টোরেজ যে সাইজ আছে সেই স্টোরেজ সাইজ যখন আমরা পাবো তখন এটা আমাদের কাজ হবে। তাহলে প্রথমে আমরা ওই আগের মতোই আসলে চেক করব। তার আগে কিছু স্টেট আমরা তৈরি করে নিই, যে স্টেটগুলো আমাদের প্রয়োজন আর কি, সেগুলো অবশ্যই লাগবে। তাহলে প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি যে পার্সেন্টেজ সেট, এইটা হবে পার্সেন্টেজ আর কি, পার্সেন্টেজ, এখানে হবে সেট পার্সেন্টেজ। তাহলে এখানে পার্সেন্টেজটা আমরা নিয়ে নিলাম। ইনিশিয়াল অবস্থায় কত? ইনিশিয়াল অবস্থায় আমাদের পার্সেন্টেজ হলো 0, যে এখান থেকে আমরা 0। এরপরে আমরা কতগুলো ইউজ করেছি, যে ইউজ স্টোরেজ সেট ইউজ স্টোরেজ। তাহলে কতগুলো আমরা ইউজ করেছি, এইটা হবে আমাদের একটা ইউজ স্টেট। তাহলে এটা একটা অবজেক্ট কিসের জন্য? প্রথমে আমরা সাইজ যে ইউজ করেছি 0 সাইজ, এবং ইনিশিয়াল অবস্থায় ইউনিট, যেটা ইউনিট ব্যবহার করব আমরা এখানে কেবি, কারণ কেবি থেকেই আমাদের শুরু। আমরা এখানে বাইট বিট এগুলো ব্যবহার করব না, কেবি থেকেই শুরু। তারপরে ইউজ স্টেটের মধ্যে আমাদের এই যে এইটাকে চেক করব আর কি, যে প্রথমে এইটাকে আমরা চেক করব। এইটা যদি এইটা আমাদের কি হয়ে আসতেছে, এইটা আমাদের হয়ে আসতেছে মূলত বাইট, এটাকে আমাদের কেবিতে রূপান্তর করতে হবে আর কি। তাহলে কেবির করার জন্য কি করতে হবে, 224 দিয়ে আমাদের এটাকে ভাগ দিতে হবে। এইটাকে 224 চেয়ে যদি বেশি হয় তাহলে তো মূলত এইটা আমাদের কেবি। আচ্ছা, সম্ভবত এইখানে 124 দিয়ে আমরা ভাগ করেছিলাম, এখান থেকে, হ্যাঁ এইখানে 124 দিয়ে অলরেডি আমরা ভাগ করেছিলাম। এখানে যখন আমরা এটা নিয়ে কাজ করি অলরেডি এটাকে কেবি রূপান্তর করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম এখান থেকে, হ্যাঁ এইটাকে অলরেডি আমরা কেবিতে রূপান্তর করেছি, করে এখানে আমরা পাঠিয়ে দিয়েছি। তাহলে যেহেতু অলরেডি কেবিতে রূপান্তর করেছি, এখন আমাদের যেটা করতে হবে সেইটা হলো আমাদের এটাকে মেগাবাইটে রূপান্তর করতে হবে আর কি। মেগাবাইটে রূপান্তর করার জন্য আমরা কি করব, যে এখান থেকে 124-এর যদি উপরে হয়ে যায় তাহলে এটা মেগাবাইট, যেহেতু এটা মেগাবাইট তাহলে এটা এমবি, তাহলে এমবিতে রূপান্তর করব। তাহলে কত এমবি, 1000-এর উপরে, যদি এই কিলোবাইটটা যদি 1024-এর উপরে হয়ে যায় তাহলে আমরা এটাকে 1024 দিয়ে ভাগ দেব। এইটাকে আমরা 1024 দিয়ে ভাগ দিলাম, এইটা হয়ে গেল আমাদের মেগাবাইট। এখন মেগাবাইটটাকে আমাদের এখন মেগাবাইটটাকে এখন পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে। তাহলে পার্সেন্টেজে ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করব, যে আমাদের মেগাবাইটটাকে 100 দিয়ে আমাদের গুণ দেব, এবং তারপরে আমরা যেটা করব 15 জিবি দিয়ে এটাকে ভাগ দেব। তাহলে 15 জিবি কেন, আমরা এখানে সর্বোচ্চ একজন ইউজারকে 15 জিবি পর্যন্ত ডাটা ইউজ করতে দেব, 360। তাহলে 15 জিবি পর্যন্ত এটাকে ভাগ দিলাম, এবং 2 ফিক্স পয়েন্ট এইটাকে 2। তাহলে এখানে যদি এইটা মেগাবিট হয় তাহলে এটার একটা আমরা পার্সেন্টেজ বার করে নিলাম। যদি মেগাবিট হয়, সে 15 জিবির মধ্যে মেগাবিট এত পার্সেন্ট, এখনো কিন্তু এটাকে গিগাবাইটে রূপান্তর করিনি। তাহলে আবার গিগাবাইটে রূপান্তর করার পদ্ধতি কি, আমরা এইটাকে 1024 দিয়ে চেক করবো। আবার যদি বেশি হয় তাহলে এটাকে গিগাবাইটে রূপান্তর করবো। গিগাবাইট সেম একই কাজই, যে স্টোরেজ ভাগ এইটা, অর্থাৎ তখন এইটা হবে আমাদের মেগাবাইট ভাগ 124। এবং এইটাকে যেটা করব, যে পার্টস, আচ্ছা এইটাকে ভাগ দিয়ে দেই এভাবে, 2 ফিক্স পয়েন্ট এটাকে 2 ঘর পর্যন্ত আমরা নিয়ে দেব। তাহলে এইটা যদি গিগাবাইট হয় তাহলে কি হবে, গিগাবাইট হলে তখন তো আমাদের যেটা আছে সেট ইউজ স্টোরেজ, দুঃখিত, এই যে সেট ইউজ যে স্টোরেজ আছে সেই সেট ইউজ স্টোরেজের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে যে এর যে সাইজ, এই সাইজ হলো আমাদের গিগাবাইট, আর এর টাইপ ইউনিটটা আমাদের এখানে জিবি, যে এটা গিগাবাইট। এখন এখানে ইফ কন্ডিশন দিয়েছিলাম কিসের ক্ষেত্রে, জিবির ক্ষেত্রে। এখন এটার কন্ডিশন যদি ইলস হয়, সেটা যদি মেগাবাইটেই থাকে, তাহলে আমরা কি করব, এইটাকে আমরা কপি করার পরে এখানে জিবির পরিবর্তে এখানে এমবি হবে, মেগাবাইট হবে, আর এটা হবে আমাদের এমবি মেগাবাইট। আর এখানে একটা কাজ করতে হবে, সেট পার্সেন্টেজ। তাহলে এখানে সেট পার্সেন্টেজ আমরা কিসের উপরে নির্ভর করবে, এখানে পার্সটা আমরা দিয়ে দেব।
তাহলে এখানে মেগাবাইট গিগাবাইট হলে গিগাবাইট সেট করলাম, মেগাবাইট হলে মেগাবাইট সেট করলাম। আর যদি মেগাবাইট গিগাবাইট কিছুই না হয় তাহলে আমাদের এটা হবে কিলোবাইট। তাহলে কিলোবাইট যখন হবে তাহলে এখান থেকে সেম এইটাকে কপি করে নিচ্ছি, এটাকে পেস্ট করে দিচ্ছি। আর কিলোবাইট হলে এখানে সেট পার্সেন্টেজ, সেট যে পার্সেন্টেজ আছে এটাকে জিরোই করব, কারণ 15 জিবির মধ্যে কিলোবাইট আসলে এক এমবি আসলে অনেকেই কম, 0%, ওটা দেখাই যাবে না আর কি, 0% তো কম। তাহলে এরকম আসলে 0% বলতে আমাদের এখানে যদি 1 থেকে 100%, তাহলে আমাদের এখানে দশমিক ব্যবহার করতেছি না, তাহলে এটা জিরোই হবে আর কি, দশমিক হবে না। তাহলে এইটা গেল। এখন আমাদের যেটা কাজ করতে হবে এখানে পার্সেন্টেজ আর ইউজ স্টোরেজটা ব্যবহার করতে হবে। কোথায়? আমরা এই যে নিচে আসবো এখন, অর্থাৎ আগের ওই জায়গায় আর কি, পার্সেন্টেজ আর ইউজ স্টোরেজ। তাহলে এখান থেকে এই যে, তাহলে এইটার মধ্যে আমাদের কি হবে? এইটার মধ্যে হবে আমাদের ইউজ স্টোরেজ। তাহলে না পার্সেন্টেজ না, ইউজ স্টোরেজ, ইউজড স্টোরেজ ডট সাইজ, আরেকটা হলো ইউনিট। তাহলে পার্সেন্টেজটা আসলে ব্যবহার করি এই যে এখানে 50%, তাহলে এইখানে ব্যাকট্রিক দিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে পার্সেন্টেজ, এরপরে পার্সেন্ট। আর এইখানে আমাদের ব্যবহার করতে হবে কোনটা? এইটা ডট ইউনিট, এর ভিতরে যে ইউনিট আছে ইউনিট। এখন আমরা দেখব যে এইটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। এইটাকে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে যদিও কাজ করে নেই, সব এলোমেলো দেখাচ্ছে আর কি। এমবি ইজ নট ডিফাইন, আচ্ছা উপরে সম্ভবত মেগাবাইট ইজ নট ডিফাইন দেখাচ্ছে, এই যে এটা মেগাবাইট না, এইটা হবে আমাদের স্টোরেজ যে সাইজ আছে সেইটাই হবে আর কি। নিচের যেটা আছে সেইটা আমরা কি ব্যবহার করব? স্টোরেজ সাইজ, অর্থাৎ এই যে স্টোরেজ সাইজ যেটা আছে সেইটাই হবে এই জায়গায়। আর এইটা মেগাবাইটের পরিবর্তে এটা হবে আমাদের কিলোবাইট। তাহলে এইখানে যদি দেখি এখন এখানে 50% এখনো দেখাচ্ছে, মানে এটা আমরা এখনো চেঞ্জ করি নাই। সেট পার্সেন্টেজ, আচ্ছা পার্সেন্টেজটা এখানে কোথায় ব্যবহার করলাম? এই যেখানে, এইখানে এইটাকে পার্সেন্টেজ। তাহলে এখানে আচ্ছা এখানে এমবি যেটা আছে সেইটাকে আমাদের 2 ঘর পর্যন্ত ব্যবহার করতে হবে। জিবি এমবি ফিক্সড পয়েন্ট পার্সেন্টেজ ঠিক আছে, এবং সেট এমবি, আচ্ছা এইটাকে ডট টু ফিক্সড পয়েন্ট। তাহলে এখানে আমরা কত ব্যবহার করেছি? 34.95 এমবি 15 জিবির মধ্যে। যেহেতু এইটা 0%-এর চেয়ে কম, 1%-এর চেয়ে কম, এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। আমরা এখানে কিছু আপলোড করে দেখি। এখানে আমরা কিছু জিনিস আপলোড করে নেই, যে এইখান থেকে এইটাকে আপলোড করতেছি। আপলোড করার পরে এইখানে আমাদের এটাকে একটু রিফ্রেশ করি। তাহলে এখানে দেখাচ্ছে 45, এখনো এইটা কম আর কি। তাহলে এইটাকে সম্পূর্ণটাকে কপি করব, কপি করার পরে এইখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমরা 71 এমবি দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি তাহলে এইখানে আমাদের দেখাচ্ছে 71 এমবি। তাহলে এইটাকে আবার কপি করব, কপি করার পরে ভিডিওস, এবং ভিডিওসের মধ্যে আমরা এখান থেকে পেস্ট করে দেব। তাহলে এখানে দেখাচ্ছে আমাদের 96, তাহলে টেস্ট, আচ্ছা টেস্ট ফোল্ডার আছে, তাহলে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এইটাকে বাদ, এটাকে কপি, সেম এর ভিতরে পেস্ট। এখনো 80, তাহলে এইটাকে আবার কপি করে নিচ্ছি, কপি, তাহলে এর ভিতরে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এখনো 0, এই যে এখানে কিন্তু অল্প একটু দেখাচ্ছে আর কি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের পর্বতে আমরা নতুন কোনো আরেকটি প্রজেক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এই প্রজেক্টটা কিন্তু এখানেই শেষ।